সিএনএনের প্রেসিডেন্সিয়াল ডিবেটে চরম ব্যর্থ হয় আগামী নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়াল বোর্ড। শুক্রবার পত্রিকাটির অভিমত পাতায় সম্পাদনা বোর্ডের সদস্যরা লিখেছেন, বয়সের ভারে জর্জরিত বাইডেনের দুর্বলতা পুরো দেশের মানুষ দেখেছে। এই অবস্থায় প্রেসিডেন্টের উচিত হবে জনস্বার্থে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া। তবে নিউ ইয়র্ক টাইমসের এমন আহ্বান প্রত্যাখ্যান করেছে বাইডেন হ্যারিস প্রচারণা শিবির। এদিকে বিতর্কে বাইডেনের ব্যর্থতাকে পলিটিক্যাল হাইড্রোজেন বোমের সাথে তুলনা করেছেন ওয়াটারগেট কেলেঙ্কারি খ্যাত সাংবাদিক বব উডওয়ার্ড। সেনেটর, ভাইস প্রেসিডেন্ট এবং সবশেষ প্রেসিডেন্ট 52 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে এমন কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়নি জো বাইডেনকে। I'm proposing that everybody the millionaires pay 1% on the total initiative. জর্জিয়ার অ্যাটলান্টায় বৃহস্পতিবার 100 মিনিটের বিতর্কে নিষ্প্রভ পারফরমেন্সে এক ধাক্কায় নভেম্বরের নির্বাচনে তার প্রার্থী হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গেছে। Be some explanation. What really happened? বিতর্কে বাইডেনের ব্যর্থতাকে ওয়াটারগেট কেলেঙ্কারি খ্যাত সাংবাদিক বব উডওয়ার্ড পলিটিক্যাল হাইড্রোজেন বোমের সাথে তুলনা করেছেন। এমএসএনবিসির সাথে সাক্ষাৎকারে দুইবারের পুলিৎজার পুরস্কার বিজয়ী বব বলেন, এই ধরনের ব্যর্থতার কারণ উদ্ঘাটন প্রয়োজন এবং জাতির সামনে এর ব্যাখ্যা দেওয়া উচিত। Not only is this a political hydrogen bomb. অন্যদিকে সিএনএনের প্রেসিডেন্সিয়াল ডিবেটে চরম ব্যর্থ হয় আগামী নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়াল বোর্ড। The editorial board of the New York Times headline is simply this: to serve his country. শুক্রবার পত্রিকাটির অভিমত পাতায় সম্পাদনা বোর্ডের সদস্যরা লিখেছেন, বয়সের ভারে জর্জরিত বাইডেনের দুর্বলতা পুরো দেশের মানুষ দেখেছে। এই অবস্থায় প্রেসিডেন্টের উচিত হবে জনস্বার্থে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া, সেই সাথে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে নীল শিবির থেকে একজন যোগ্য ও শক্ত সামর্থ্য প্রার্থী নির্বাচন করা। That now it may be time for some Democratic Party leaders to have a. তবে নিউ ইয়র্ক টাইমসের এমন আহ্বান প্রত্যাখ্যান করেছে বাইডেন হ্যারিস প্রচারণা শিবির। বলেছে 2020 সালেও পত্রিকাটি প্রেসিডেন্টকে সমর্থন জানায়নি, কিন্তু বাইডেন ঠিকই নির্বাচিত হয়ে এসেছেন। গতবার নীল শিবিরের দুই নারী সেনেটর এলিজাবেথ ওয়ারেন এবং অ্যামি ক্লোবুশারের প্রতি সমর্থন দিয়েছিল টাইমস। এবার অবশ্য এডিটোরিয়াল বোর্ড জানিয়েছে, শেষ পর্যন্ত বাইডেন সরে না দাঁড়ালে তার পাশেই থাকবে দ্য নিউ ইয়র্ক টাইমস। Right now, I just want to say, and we have no evidence that Joe Biden is reconsidering his run. অবশ্য এর মাঝে কোনো কারণে যদি নির্বাচনের দৌড় থেকে বাইডেন সরে দাঁড়ান তাহলে কি হবে, এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। তার জায়গায় নতুন প্রার্থী নির্বাচন করা ডেমোক্রেটিক পার্টির জন্য জটিল হয়ে দাঁড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। Voters, Democratic primary voters, will no longer be part of that process. কারণ দেশ জুড়ে দলীয় প্রাইমারিতে ৩,৯০০-র বেশি ডেলিগেটের সমর্থন এরই মধ্যে প্রেসিডেন্টের ঝুলিতে জমা হয়েছে। আগামী অগাস্টের 19 থেকে 22 তারিখে শিকাগোয় অনুষ্ঠেয় ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে বাইডেনকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হবে। এক্ষেত্রে কনভেনশনাল ডেলিগেটের হাতে ক্ষমতা চলে যাবে নতুন প্রার্থী নির্বাচনের। এছাড়া ডেমোক্রেটিক পার্টিতে সুপার ডেলিগেটের সিনিয়র 700 সদস্য রয়েছেন। তারাও জরুরি মুহূর্তে নতুন প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনে ভূমিকা রাখতে পারে বলে জানাচ্ছে সিএনএন। স্বাভাবিকভাবে দলীয় কনভেনশন থেকে মনোনয়ন দেওয়ার পর প্রার্থিতা থেকে সরে দাঁড়ালে রানিং মেটের প্রার্থী হওয়ার সুযোগ থাকে। কিন্তু ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস নীল শিবিরে তেমন জনপ্রিয় মুখ নয়, তাই ডেমোক্রেটিক পার্টিতে বিশেষ পরিস্থিতি তৈরি হবে দলটির নীতিমালার পরিপ্রেক্ষিতে। সেক্ষেত্রে পার্টি চেয়ার বিভিন্ন স্টেটের ডেমোক্রেটিক গভর্নর এবং কংগ্রেশনাল নেতৃবৃন্দের সাথে কথা বলে নতুন প্রার্থী নির্বাচিত করতে পারেন। Grinds on. Well, then maybe the additional 700 superdelegates. এদিকে জো বাইডেন সরে দাঁড়ালে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে সম্ভাব্য সবচেয়ে আলোচিত প্রার্থী হিসাবে বিবেচনা করা হচ্ছে। এর বাইরে মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার, নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার, নিউ জার্সির সেনেটর করি বুকার, মিনেসোটার সেনেটর অ্যামি ক্লোবুশার এবং ম্যারিল্যান্ডের গভর্নর ওয়েস মুরকে বিবেচনা করা হতে পারে। অবাক করা বিষয় হচ্ছে কামালা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হলেও এই তালিকায় তেমনভাবে আলোচিত নন তিনি। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।